অনেকেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে বড় একটা ভুল করে ফেলেন। এই যেমন ধরুন আপনার বাজেট যদি 25,000 টাকা থাকে, তাহলে এই দামে বাংলাদেশ মার্কেটে দুটো স্মার্টফোন অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে টেকনো ক্যামন 30, অপরটা ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। দুইটা স্মার্টফোনে প্রায় সিমিলার প্রাইস পয়েন্টে পাওয়া যায়, যেখানে অনেকেই কনফিউজড কোনটা রেখে কোনটা কিনবেন। চলুন তাহলে ফাইন্ড আউট করি কে কোন জায়গায় এগিয়ে বা পিছিয়ে আছে। প্রাইস দিয়ে আগে স্টার্ট করা যাক। যেমনটা আমি শুরুতে বলছিলাম, টেকনোর ক্ষেত্রে 8256 জিবি ভেরিয়েন্টের দাম হলো 24,999 টাকা, আর ইনফিনিক্সের ক্ষেত্রে 8256 জিবির দাম 23,999 টাকা। সো এই দুটো ফোনের মধ্যে দামের তফাৎ থাকছে মাত্র 1,000 টাকা। এরপর যদি আসি ডিজাইনে, দুইটা ডিজাইনই দুই দিক থেকে সেরা এবং ডিজাইনের দিক থেকে দুইটা ফোনে যথেষ্ট পার্থক্য আছে। টেকনোর ডিজাইনটা যদি দেখেন, পার্সোনালি এটা আপনার কাছে বেশি ভালো লাগবে, বিশেষ করে রিয়ার প্যানেলে ভিগার লেদার ফিনিশ। অন্যদিকে ইনফিনিক্সের ডিজাইনটাও খারাপ বলবো না, ওয়ার্ল্ডের সবচাইতে পাতলা স্লিমেস্ট ডিভাইস কিন্তু এটাই। বাট ডিউরেবিলিটির জায়গা থেকে অবশ্যই কিন্তু টেকনো এগিয়ে থাকবে। তার থেকেও বড় কথা, টেকনোর ফোনে পাচ্ছেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার, যেখানে ইনফিনিক্সের ফোনে কোনোটাই নেই। সুতরাং পোর্টস অ্যান্ড বাটনস প্লাস ডিজাইনের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকছে টেকনো ক্যামন 30। দেন যদি আসি ডিসপ্লেতে, দুইটা ডিসপ্লের মধ্যে দিন রাতের তফাৎ আছে। ক্যামন 30 টোটালি ফ্ল্যাট ডিসপ্লে, অন্যদিকে হট 50 প্রো প্লাস কিন্তু কার্ভ ডিসপ্লে। ফ্ল্যাট ডিসপ্লের কোনো ইস্যু না থাকলেও কার্ভ ডিসপ্লে কিন্তু একটা মাত্র রকমের ইস্যু আছে, আনওয়ান্টেড টাচ। তাছাড়া কার্ভ ডিসপ্লে ফোন পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকে ফ্ল্যাট ডিসপ্লের তুলনায়। যদিও দুইটাই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, দুটাতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট আছে, দুটার পিক ব্রাইটনেস 1300 নিটস, দুটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এমনকি দুটাতেই ওয়াইড অন ইলেভেনের সার্টিফিকেশন পর্যন্ত আছে। সিন বেজেল দুটাতেই সিমেট্রিক্যাল পাবেন। সুতরাং ডিসপ্লের ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কার্ভ ডিসপ্লে চাচ্ছেন নাকি ফ্ল্যাট ডিসপ্লে। সফটওয়্যার বা ইউ হিসেবে দুটা ফোনে কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 থাকছে। টেকনো রান করছে iOS 14-এ, আর ইনফিনিক্স রান করছে XOS 14.5-এ। আর টেকনোর ফোনে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং সম্ভবত 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে, আর ইনফিনিক্স এটা ক্লিয়ার করেনি। পারফরমেন্সের বেলায় দুটা ফোনে সিমিলার টাইপের পরিচয় রয়েছে। টেকনোতে রয়েছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট, আর ইনফিনিক্সে রয়েছে মিডিয়াটেক হিলিও G100। তো হিলিও G99 আলটিমেট বলুন কিংবা G100, কাগজে কলমে সেম পারফরমেন্সটাই দিবে, কারণ দুটা ফোনের ক্লক স্পিড 2.2 GHz, জিবিউতে থাকছে Mali G57, র্যাম সেটাও কিন্তু সেম 8256 জিবি। স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 এবং র্যাম হচ্ছে LPDDR4X। সো আন্তঃস্কোরের দিক থেকে সেম রেজাল্টটাই পাবেন, রেগুলার টাস্কিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং ইত্যাদি। তবে হিট জেনারেট আপনি কম অনুভব করতে পারবেন টেকনোর ফোনে, কারণ এটা রিয়ারটা লেদার ফিনিশ। ডিসপ্লের পরে এই দুটা ফোনের সেকেন্ড যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা হচ্ছে ক্যামেরায়। ক্যামন 30 রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর যেটা ওয়াইস সাপোর্ট করে এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যদিকে ইনফিনিক্সের রিয়ারে 3টে ক্যামেরা থাকলেও কাজের ক্যামেরা মূলত একটাই 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরাটা 13 মেগাপিক্সেল। তো ছবির কোয়ালিটি সাইড বাই সাইড কম্পেয়ার করলে সহজে বোঝা যায় ক্যামন 30 ক্যামেরার জায়গা থেকে এগিয়ে রয়েছে, মানে ডিটেলের পরিমাণ বেশি, ডাইনামিক রেঞ্জ সেটাও বেশি, ইভেন লো লাইটে দুর্দান্ত ছবি তুলতে পারে ক্যামন 30। তাছাড়া পোর্ট্রেট মোডের ক্ষেত্রে ক্যামন 30 ডেফিনেটলি উইনার। দুইটা ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ, তবে ক্যামন 30-তে ওয়াইস থাকলেও যেটা ইনফিনিক্সের ফোনে নেই। ওভারঅল ক্যামেরার জন্য অবশ্যই এখানে এগিয়ে থাকছে ক্যামন 30। দুইটা ফোনেই থাকছে 5000 mAh ব্যাটারি। ক্যামন 30 বক্সে রয়েছে 70 ওয়াটের ফাস্ট চার্জার, অপরদিকে ইনফিনিক্সের ফোনের বক্সে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই জায়গাতেও কিন্তু অবশ্যই উইনার হচ্ছে ক্যামন 30। সব মিলে দুইটা ফোনের মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করলে টেকনো ক্যামন 30 এগিয়ে থাকবে সব দিক থেকে। তারপরেও যাদের কার্ভ ডিসপ্লেটা বেশি ভালো লাগে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো ভিউয়ার্স, এই ছিল এই দুটো ফোন নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, আর শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।